মাঝে মধ্যে বউরে নিয়ে একটু ঘুরতে যাইতে হয়, বুঝতে পারছেন? এতে যদি আমনে করে কেউ ওরে কয় বউর কথা মতো উড়ে আর বউয়ের বয় পায়, বউ নিয়ে এনে হেনে ঘুরতে গেলে লজ্জা বোধ করেন, ওইসব বাইরে আমার এই ভিডিও দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। আমরা মেলাতে গেছিলাম, মেলাতে কি কিনলাম, কি দেখলাম, আজকের এই ভিডিওতে ডিটেলস সব দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমরা রাস্তার মধ্যে হঠাৎ করে মেলার দেখা পাই। বাসা থেকে শুনে গেছিলাম যে মেলাটা বন্ধ হয়ে গেছে। তারপর যেহেতু এই রাস্তা দিয়ে আমরা বাসায় আসবো, তারপরে দেখি যে না, মেলাটা চালু। তারপর আর কি দুজন মিলে যে ভাবনা সেই কাজ, নেমে পড়লাম মেলাটা একটু ঘোরাঘুরি করে দেখে যায়। যেহেতু দুপুর টাইম, বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। কিন্তু মেলাতে সবচেয়ে একটা বাজে জিনিস কি আমার মনে হলো জানেন, এখানে টিকিট কাটতে হয় 20 টাকা করে। টিকিট বলতে মেলাতে ঢোকার জন্য না, এটা একটা জোয়ারুর মতোই আর কি, লটারি কাটতে হয়। যাক, যেহেতু বাধ্যতামূলক আমাদেরও কাটতে হলো। কেটে তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। প্রথমেই যাই মেয়ে মানুষের আকর্ষণ, ঘর সাজানো সিরামিক্সের দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। যার যেটা মনে চায় সেটাই নিতে পারবেন। কি নাই, এখানে অনেক কিছু আছে। তারপর ঘোরাঘুরি করে সব একটু একটু করে দেখতেছিলাম, কিন্তু এখানে প্রচুর দাম, আপনাকে অনেক বার্গেটিং করে তারপর জিনিস কিনতে হবে। এখানে আবার ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এক কথায় অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে। আমরা যেহেতু মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আসলে মেলাটা কিন্তু অনেক বড়। আর যেহেতু আমরা 3টার দিকে মেলাতে গেছিলাম, ওই টাইমটা বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। বেশি মানে ঘুরেও আপনাদের দেখাইতে পারবো না, কারণ অনেক দোকানপাটই বন্ধ ছিল এখানে। তারপরে চেষ্টা করতেছি আর কি যতটুকু দেখানো যায় আপনাদের। তারপরে আমরা এই যেই দেখেন, এখানে কসমেটিকের আইটেম আছে, 3 পিসের আইটেম আছে, রানীর বাজার। 3টা কিনলে মেবি 999 টাকাতে কিনতে পারবেন। প্লাজো, মানে বিভিন্ন আইটেমের জিনিস আছে। ঘুরে দেখার মতো একটা সৌন্দর্য আর কি। মেলাটা খুব আমার কাছে খুব ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, এখানে গেলে আপু মনিরা বাইয়ারা দয়া করে পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন, না হলে কিন্তু আহারে কান্নাকাটি করে পরে বাসায় চলে আসতে হবে আপনাদের। কারণ আসলে যেরকম সুন্দর, জিনিসের দামও সেরকমই। তারপরে টাকাও তো সেরকমই যাবে, বুঝতেই তো পারছেন। আচ্ছা, আমরা একটু কসমেটিক দোকানে গেলাম, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে কিছু কিনা দেওয়া যায় না। এই সাইডে দেখেন শুধু ওই বাচ্চাদের আইটেম। আর এই কনসার্টটা মেবি রাত্রেবেলা হয়। যেহেতু আমরা দুপুর টাইমে গেছি, আগেই বলছি আপনাদের, এই মানে সবই বন্ধ। কোনো খাবারের দোকান বলেন, বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তারপরেও পুরাটা মানে একটু ঘুরে দেখতে মন চায়, এই জন্য আর কি যাওয়াটা। দেখলাম কি কি আইটেম আছে, যেখানে বাচ্চাদের রাইটিং আছে। তারপরে কাশ্মীরি মানে আইসক্রিম, যেটা আমরা এটা খাওয়ার জন্য গিয়েছিলাম ওই সাইডে, কিন্তু দুঃখের বিষয় দোকানদার ছিল না। তারপরে চলে আসছি। এমনিতে এক কথায় অনেক সুন্দর। ঘোরাঘুরি করার পর এক পর্যায়ে যখন আমাদের পা খুব ব্যথা করছে, আপনাকে তো মূল কথা কইতে মনে নাই, আমরা আসলে মেলাতে কি কি কিনছি যাবে না, সত্য কথা কম হুন। সবাইকে আল্লাহ হাফেজ, মেলাতে কিছুই কিনি নাই যত দুপুর টাইমে। আর মেলাতে কেনার মতো কোনো প্রিপারেশন নিয়ে আমরা যাই নাই, জাস্ট একটু দেখে যে কেউ চলে আসলাম। তারপরে এই যে দেখেন বাইক দিয়ে আমরা বাসায় চলে আসতেছি। আমরা দুর্দান্ত কিপটা লোক তো, আমি আর আমার বেড়া মানুষ, মানে বেড়া মানে আমার জামাই, দুজনই কিপটা, এই জন্য আমরা মেলাতে কিছু কিনি নেই। আমরা করে দেখাইছি, এটা হয়েছে না। আবার কি কিছু না লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।